শবে বরাত স্পেশাল এইরকম কালারফুল সুজির হালুয়া খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন। সুজির হালুয়া তো আপনারা বাড়িতে অনেক রকমভাবেই ট্রাই করেছেন, কিন্তু এই প্রসেসে একবার ট্রাই করবেন। টেস্ট আর স্বাদটা অন্যরকম, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে সুজির হালুয়ার এই রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে 2 বাটি সুজি নিয়েছি। সুজিটা আমি ফার্স্টে হালকা করে আমি একটু ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, আপনারাও সুজিটা একটু হালকা করে ফার্স্টে ভেজে নেবেন। সুজির পরিমাণটা আপনারা এখানে চাইলে বাড়াতেও পারেন। তারপর একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিলাম। আপনারা এখানে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন। আমি এখানে গরম কড়াইয়ের মধ্যে ঘিটা দিলাম। ঘিটা আমি ফার্স্টে গলিয়ে নেব। দেখুন ঘিটা আমার গলানো হয়ে গেছে। গরম ঘিয়ের মধ্যে ফার্স্টে আমি কাজু বাদাম দিয়ে দিলাম। কিছু কাজু বাদামকে আমি কুচিয়ে রেখেছিলাম। কোচানো কাজু বাদামটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কাজু বাদামের কালারটা ঠিক যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন কাজু বাদামটা আপনারা তুলে নেবেন। আবারও ওই গরম ঘিয়ের মধ্যে যে সুজিটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ওই সুজি ভাজাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু অনবরত নাড়াতে থাকবেন, নাহলে কিন্তু সুজিটা নিচে বসে যাবে। সুজিটা আমি আরও একবার হালকা করে ভেজে নিচ্ছি। ফার্স্টে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপর আমি আরও একবার সুজিটা ভেজে নিলাম। দেখুন সুজির কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে, তখন ঠিক আপনারা তখন সুজিটা নামিয়ে নেবেন। এই প্রসেসে একবার সুজির হালুয়াটা আপনারা ট্রাই করবেন, দেখবেন এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে আর টেস্টি হবে খেতে। তারপর সুজিটা একটি মিক্সিং বয়েলের মধ্যে আমি তুলে নিলাম, তুলে ঠান্ডা করতে দিলাম। তারপর কড়াইটা আমি আরও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন ওই কড়াইয়ের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা খুব ভালোভাবে আমি ফার্স্টে গরম করে নেব। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ঘিটা যখন ঠিক ভালোভাবে গলানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 1 বাটি দিলাম দুধ আর 1 বাটি জল দিলাম, আর পরিমাণ মতন চিনি দিলাম। আর এখানে আমি কিশমিশ আর এলাচের গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি দুধটা নাড়িয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে দুধটা নাড়িয়ে নিচ্ছি। এই সুজির হালুয়াটাকে কালারফুল করার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিলাম। অরেঞ্জ ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এখানে বাদ দিতে পারেন। এই অরেঞ্জ ফুড কালারটা দিলে দেখতে সুন্দর লাগে। দেখুন অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে আমি দুধটাকে ফুটিয়ে নিলাম। দুধটা যখন এভাবে ঠিক ফুটে আসবে, ভেজে রাখা সুজিটা দেবেন। ভেজে রাখা সুজিটা দিয়ে কিন্তু অনবরত নাড়াতে থাকবেন, নাহলে কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা কিন্তু ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করবেন না বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে কোনো জায়গায় স্কিপ করে দেখাচ্ছি না, আমি ফুল ভিডিওটাই দেখাচ্ছি। দেখুন অনবরত নাড়াচ্ছি আমি। আর কিছুক্ষণ পর দেখবেন জল সব টেনে নিয়েছে সুজির মধ্যে। দেখুন সুজিটা দেখুন এরকম যখন কড়াই থেকে যখন ছেড়ে আসবে, তখন আপনারা গ্যাসের আঁচটা কিন্তু একদম বন্ধ করে দেবেন। সুজিটা যখন ঠিক এরকম ঝরঝরে হয়ে আসবে, তখন নামিয়ে দেবেন। তারপর একটি থালার মধ্যে আমি দেখুন তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি সাদা রিফাইন তেল নিলাম। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। থালাটার চারিপাশে খুব ভালোভাবে আমি তেলটা মিশিয়ে দিচ্ছি। দেখুন তারপর সুজিটা কিন্তু ফার্স্টে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। সুজিটা ঠান্ডা করার পর থালার মধ্যে ঠিক দিয়ে দিলাম। দেখুন সুজিটা থালার মধ্যে দিয়ে ঠিক হাত দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে আমি বস করিয়ে দিলাম। দেখুন বন্ধুরা সুজির এই হালুয়াটা কতটা কালারফুল হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তারপর যে কাজু বাদামটা আমি ভেজে রেখেছিলাম, সে কাজু বাদামটা আমি সুজির এই চারিপাশে খুব ভালোভাবে আমি চেপে চেপে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা সুজির হালুয়ার মধ্যে আমি কাজু বাদামের ভাজাটা খুব ভালোভাবে আমি চেপে চেপে বসিয়ে দিলাম। তারপর একটি ছুরির সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখালাম। দেখুন ছুরির সাহায্যে আমি ঠিক কেটে কেটে দেখাচ্ছি। ঠিক এইভাবে ফার্স্টে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটায় অন করে দেবেন, যাতে আরও নিত্য নতুন রেসিপি দেখতে পারেন। দেখুন সুজিটা ঠিক ফার্স্টে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর ঠিক এইভাবে চৌকা চৌকা করে আমি সুজির হালুয়াটা আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপের এই সুজির হালুয়া রেসিপিটা কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো শেপে কাটলাম, আপনারা এখানে গোল গোল শেপ দিয়েও কাটতে পারেন, আপনাদের যেটা পছন্দ।
একটা সুজির হালুয়া আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে আর সফট আর পারফেক্ট হয়েছে। আপনারা এই রেসিপিটা সবের রাতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ।